দেখো, আমি আজকে যেতে পারবো না, আজকে আমার স্বামী আসবে। তুমি আসতে পারবে না মানে? তুমি না আসলে কিন্তু আমি আসবো। আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি? তুমি বাসার বাইরে দাঁড়িয়ে আছো? আচ্ছা শোনো, আমার বিয়ে হয়ে গিয়েছে, তুমি বোঝার চেষ্টা করো না কেন? আমি এখন তোমার সাথে চাইলেও দেখা করতে পারবো না। আমি জানি তোমার বিয়ে হয়েছে। তুমি যদি চাও যে আমি কোনো সিক্রেট ফাঁস না করি, তাহলে তাড়াতাড়ি তুমি বাইরে আসো। আর আমি যদি একবার ভিতরে আসি, তুমি ভালো করে জানো কি হবে। আরে তুমি বুঝতে পারছো না কেন? এখন আমার বিয়ে হয়ে গিয়েছে, এখন আমি চাইলেও তোমার সাথে দেখা করতে পারবো না। আমার স্বামী যদি এসব জেনে যায় তাহলে কি হতে পারে তোমার জানা আছে? আমি যখন এত দূর থেকে এসেছি, তাহলে তো আমি দেখা করেই যাব। আর তুমি যখন আসতে পারবে না, তাহলে ঠিক আছে, আমি আসছি। আরে না না, তুমি দাঁড়াও, আমি আসছি। তাড়াতাড়ি আসো। না না, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তুমি চলে এসেছো? কখন আসলে? 1 মিনিট কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, নিচে আমার একটা অর্ডার এসেছে, ওটা আমি রিসিভ করে আসছি। ওকে। অবশেষে তুমি এলে, আজকের দিনটাই শুভ হয়ে গেল। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। এই নাও, এটা তোমার জন্য। তোমার গিফট আমি নেব না, তুমি এখানে কেন এসেছো সেটা বলো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, এই জন্য চলে এসেছি। তুমি বুঝছো না কেন? আমার বিয়ে হয়ে গিয়েছে, আর বিয়ের পর মেয়েদের জীবন পাল্টে যায়। আমি তোমার সাথে দেখা করতে পারবো না, এটা তোমার মাথায় সেভ করে নাও। ওহো, মানতে হবে, তুমি অনেক পরিবর্তন হয়ে গিয়েছো। কয়দিনের জন্য আমি গায়েব হয়ে গেলাম, আর তুমি বিয়ে করে নিলে। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ, পরিবার থেকে ঠিক করেছে, তখন আমি কিভাবে না বলবো? আর আমি যে তোমাকে এত ভালোবাসি, তার কি হবে? ভালোবাসতে? কিন্তু আমি তো তোমার প্রপোজ কখনো অ্যাকসেপ্ট করিনি, আমি তো তোমাকে রিজেক্ট করে দিয়েছিলাম তাহলে। আর আমাদের মধ্যে তো তেমন কোনো সম্পর্কও ছিল না। তাই নাকি? তাহলে তুমি আমার থেকে টাকা নিয়েছিলে কেন? টাকা? 1.5 লাখ টাকা নিয়েছিলে, ভুলে গেছো নাকি? ওইটা তো আমার বাবার চিকিৎসার জন্য নিয়েছিলাম, আর ওইটা নিয়েছিলাম তোমাকে আমার বন্ধু ভেবে। তোমার কি মনে হয় আমি এতটাই ভালো যে আমার বন্ধুর জন্য এত টাকা খরচ করব? আমি ভালোবাসতাম তাই দিয়েছিলাম, আর যেখানে ভালোবাসা নেই সেখানে শুধু শুধু টাকা দিয়ে কেন নিজের লস করব? আমি এক্ষুনি আমার 1.5 লাখ টাকা ফেরত চাই, তাও এক্ষুনি। ঘৃণা লাগে আমার তোমার চিন্তা ভাবনা। আমি যদি আগে জানতাম তাহলে তোমার এই টাকা আমি কখনোই নিতাম না। এখন তো জেনেছো তাই না? তাহলে যাও, তাড়াতাড়ি আমার টাকা নিয়ে এসো। এত তাড়াতাড়ি এতগুলো টাকা আমি কিভাবে নিয়ে আসবো? শোনো, আমি তোমার টাকা পরিশোধ করে দিব, তুমি শুধু আমাকে কিছুদিনের সময় দাও। তুমি অনেক আগে থেকে আমার অনেক সময় নষ্ট করেছো, তোমাকে দেওয়ার মতো আর আমার কাছে কোনো সময় নেই। যাও, এক্ষুনি আমার টাকা নিয়ে এসো। দেখো, 1.5 লাখ টাকা ম্যানেজ করতে তো একটু সময় লাগে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সব টাকা পরিশোধ করে দিব। আচ্ছা, তুমি কি চাও বলো? তুমি টাকা দেবে নাকি আমি তোমার স্বামীর সামনে তোমাকে সিনক্রেট করবো? এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো?